আমরা কখনো বলিনি আগে নির্বাচন পরে সংস্কার। মন্তব্য মির্জা ফখরুলের। বাংলাদেশ নিয়ে গভীর চক্রান্ত চলছে বললেন শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। এবং ভোলায় দুই পক্ষের সংঘর্ষে বিএনপি নেতা নিহত, গ্রেপ্তার 4। দিল্লিতে বসে যতই ষড়যন্ত্র করুক ফ্যাসিবাদী খুনিদের বিচার করবই বললেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সর্বশেষ জানাবো, কোনোভাবেই উগ্রপন্থার অবস্থান বাংলাদেশে হবে না বললেন তথ্য উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবারে জানিয়ে দিব বিস্তারিত। আমরা কখনো বলিনি আগে নির্বাচন পরে সংস্কার। মন্তব্য মির্জা ফখরুলের। বিএনপি আগে নির্বাচন পরে সংস্কার চায়, এটি মিথ্যা ও ভ্রান্ত ধারণা। এটাকে ভুলভাবে ব্যাখ্যা করার সঙ্গে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ের কালীবাড়িস্থ নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি। মহাসচিব বলেন, ন্যূনতম সংস্কার করে নির্বাচনের কথা বলে আসছি আমরা। নির্বাচন ব্যবস্থা, আইন শৃঙ্খলা ও বিচার ব্যবস্থা সংস্কার করে আমরা নির্বাচনের কথা বলে আসছি। আমরা কখনো বলিনি আগে নির্বাচন পরে সংস্কার। নির্বাচন অবাধ সুষ্ঠু করার জন্য ন্যূনতম যে সংস্কার তা করতে হবে। দেশের রাজনৈতিক দলগুলোর বিষয়ে তিনি বলেন, দেশের সংঘাতের কোনো প্রশ্নই আসে না, বরং গণতন্ত্রের সৌন্দর্য হলো ভিন্ন ভিন্ন দলমত থাকা। জনগণ যাদের ভোট দেবে তারা পার্লামেন্ট গঠন করবে। মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রই হলো শ্রেষ্ঠ ব্যবস্থা সুশাসনের জন্য এবং রাষ্ট্র পরিচালনার জন্য। তা না হলে আওয়ামী লীগের মতো অবস্থা হবে। বাংলাদেশ নিয়ে গভীর চক্রান্ত চলছে বললেন শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, বাংলাদেশ নিয়ে বর্তমানে একটা গভীর চক্রান্ত চলছে। গণতন্ত্রকে নস্যাৎ করে দিতে, ভোটের অধিকার যেন প্রতিষ্ঠিত না হতে পারে সেজন্য চক্রান্ত ও ষড়যন্ত্র হচ্ছে। এটা বিএনপির বিরুদ্ধে একটি অপপ্রচার। লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত জেলা ছাত্র দলের উদ্যোগে ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় অ্যানি ছাত্রদলের প্রবীণ ও বর্তমান নেতাদের উদ্দেশ্যে বলেন, আমরা সচেতন আছি এবং আমাদের সবসময় সতর্ক থাকতে হবে। সব জায়গা থেকে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে, যেটি আমাদের লক্ষ্য ছিল স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে। আমাদের টার্গেট সুন্দর বাংলাদেশ গড়ে তোলা। আমরা সেটি করতে বলিষ্ঠ ভূমিকা পালন করব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করব। ওনার নেতৃত্বে এই বাংলাদেশে একটি স্থায়ী সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, সেটাই আমাদের প্রত্যাশা। জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনের নিয়ন্ত্রণে অনুষ্ঠানস্থল প্রাক্তন ও বর্তমান ছাত্রদলের নেতাকর্মীদের মিলন মেলায় পরিণত হয়। ভোলায় দুই পক্ষের সংঘর্ষে বিএনপি নেতা নিহত, গ্রেপ্তার 4। ভোলায় খাস জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মোহাম্মদ জামাল হাওলাদার নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মোহাম্মদ রিয়াদ হোসেন, মোহাম্মদ শাকিল, আবু সাইদ খন্দকার, মোহাম্মদ শহীদুল ইসলাম। সবাই ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করে ভোলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রিপন চন্দ্র সরকার বলেন, দুই পক্ষের সংঘর্ষে মোহাম্মদ জামাল হাওলাদার নিহতের ঘটনায় অভিযান চালিয়ে মোট 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে 3 জন এজাহারভুক্ত আসামি। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। দিল্লিতে বসে যতই ষড়যন্ত্র করুক ফ্যাসিবাদী খুনিদের বিচার করবই বললেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে গিয়ে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেছেন, দিল্লিতে বসে শেখ হাসিনা দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। কোনো ষড়যন্ত্রী ফ্যাসিবাদী খুনিদের বিচার করতে দেশের মানুষকে পেছনে ফেরাতে পারবে না। দিল্লিতে বসে যতই ষড়যন্ত্র করুক ফ্যাসিবাদী খুনিদের বিচার করবই। ঝিনাইদহের জরিপ বিশ্বাস ডিগ্রি কলেজের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, শহীদ আবু সাইদ, মুগ্ধ, আনাসের রক্তের শপথ নিয়েছি। এই বাংলাদেশে খুনিদের বিচার আমরা করবই। দিল্লি থেকে বাংলাদেশের মানুষকে বিচার থেকে পেছনে ফেরাতে পারবে না। আমাদের জীবনের বিনিময় হলেও আমরা সেই বিচার করতে প্রতিশ্রুতিবদ্ধ। এটা বাংলাদেশের প্রতি, শহীদদের প্রতি আমাদের প্রতিশ্রুতি। অ্যাটর্নি জেনারেল বলেন, আমরা এই বাংলাদেশকে গড়ে দিয়ে যেতে চাই যাতে ভবিষ্যতে আর কোনো সরকার খুনি হয়ে বেড়ে উঠতে না পারে। আর কোনো সরকার যেন বাংলাদেশের গণতন্ত্র হত্যা করতে না পারে। তিনি বলেন, বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই, দুর্নীতিমুক্ত, মাদক মুক্ত, শিক্ষিত জাতি চাই।
অ্যাটর্নি জেনারেল বলেন, জুলাই বিপ্লবে যেসব শহীদদের রক্তের উপর দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে তাদের রক্তের ঋণ পরিশোধ করতে হবে। দুর্নীতিবাজদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। কোনোভাবেই উগ্রপন্থার অবস্থান বাংলাদেশে হবে না বললেন তথ্য উপদেষ্টা। বাংলাদেশে ধর্মীয় উগ্রপন্থীদের উত্থানের আশঙ্কা করে নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত প্রতিবেদনের প্রতিক্রিয়া জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম। তিনি বলেন, কোনোভাবেই উগ্রপন্থার অবস্থান বাংলাদেশে হবে না। কুমিল্লা নগরের ২২ নম্বর ওয়ার্ডের উত্তর রামপুর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত মাসুম মিয়ার কবর জিয়ারত এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। তথ্য উপদেষ্টা বলেন, অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্ব বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরের জন্য আমরা যে কাজ করছি সেটি যেন সাধন করে যেতে পারি এবং নির্বাচনের মাধ্যমে যথাসময়ে আমরা যাতে বাংলাদেশকে গণতান্ত্রিক রূপান্তরে ভূমিকা রাখতে পারি, এটা হচ্ছে আমাদের একমাত্র চাওয়া। কোনোভাবেই উগ্রপন্থার অবস্থান বাংলাদেশে হবে না। আমরা যদি দেখি যে আলোচনা এবং সতর্কতার মাধ্যমে সমাধান হচ্ছে না, তাহলে শিগগিরই কঠোর অবস্থানে যাব। বর্তমান প্রেক্ষাপটে সুযোগ অনেকেই পেয়েছেন। সুযোগের সদ্ব্যবহার না করে দুর্ব্যবহার করলে আমরা অবশ্যই হার্ডলাইনে যাব। বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদীদের উত্থানের সংখ্যা প্রকাশ করে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন প্রভাবশালী পত্রিকা দ্য নিউ ইয়র্ক টাইমস। গত সোমবার রাতে পত্রিকাটি অনলাইনে ওই সংবাদ প্রকাশ করে। প্রতিবেদনটির বিষয়ে মাহফুজ আলম বলেন, নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে আমাদের কাছে স্পষ্ট হচ্ছে যে তারা বলছে বাংলাদেশের চরমপন্থা বা উগ্রপন্থার সুযোগ তৈরি হয়েছে নতুন পরিস্থিতি এবং হাসিনা চলে যাওয়ার কারণে। তবে আমরা বলতে চাই, এমন কোনো সুযোগ কাউকে নিতে দেওয়া হবে না। আমাদের সরকারের পক্ষ থেকে অবস্থান হচ্ছে, এমন সুযোগ কাউকে নিতে দেওয়া হবে না। বরং বাংলাদেশের যে গণতান্ত্রিক ব্যবস্থা আছে সেটির সুরক্ষা এবং গণতান্ত্রিক পদ্ধতিতে দেশ পরিচালনার ক্ষেত্রে আমরা বলিষ্ঠ ভূমিকা রাখব। এর মধ্যে আমরা ভূমিকা রেখেছিও বটে। ভবিষ্যতে আমরা চেষ্টা করব বাংলাদেশ কোনোভাবেই উগ্রপন্থী তৎপরতা, ধর্মীয় ও রাজনৈতিক উগ্রপন্থা যেন মাথাচাড়া দিতে না পারে।